প্রচারণায় কত মেহনত, দিন রাত মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো, ভোটের জন্য কত কাকুতি মিনতি, কত নির্ঘুম রাত, কত প্ল্যান প্রোগ্রাম, কত পথসভা, চমকপ্রদ কত ইশতেহার। কিন্তু দিন শেষে মনে হচ্ছে কোনো প্ল্যানই কাজে দিচ্ছে না। কোনো অদৃশ্য শক্তি ভোটের ফলাফলকে নিয়ন্ত্রণ করছে। বিশাল জনসমর্থন থাকা সত্ত্বেও অদ্ভুত এক মেকানিজমের কারণে ভিন্ন কেউ নির্বাচিত হয়ে যাচ্ছে। আসলে এই কুফরি ডেমোক্রেসির পথে যারা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে, যুগে যুগে তারা সবাই এই অদ্ভুত খেলার শিকার হয়েছে। মিশরের ইখওয়ানের ইতিহাস আপনাদের মনে থাকার কথা। বহু প্রচেষ্টার পর একসময় তারা ক্ষমতা লাভ করেছিল। ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক উদার নীতিও তারা গ্রহণ করেছিল। তারা পশ্চিমাদের অনেকভাবে সন্তুষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে তাদের ক্ষমতায় থাকতে দেওয়া হয়নি। গণতান্ত্রিক সিস্টেমের নাটাই যাদের হাতে, সেই অদ্ভুত ডিপ স্টেটের ষড়যন্ত্রে তারা ক্ষমতাচ্যুত হলো। মিশরের সেনাবাহিনী কর্তৃক ইখওয়ানের উপর নেমে এলো জুলুমের অন্ধকার রাত। বন্দি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। তিউনিসের আন্নাহদা পার্টিও লাঞ্ছনাদায়ক এই বাস্তবতার শিকার হয়েছিল। তাদের দলনেতা রশিদ আল ঘানুশি গণতন্ত্রের উদারনীতি গ্রহণ করে ভেবেছিল ক্ষমতাকে টিকিয়ে রাখবে। সে পশ্চিমাদের তুষ্ট করার অনেক প্রচেষ্টাই করেছিল, কিন্তু তাদেরকেও টিকে থাকতে দেওয়া হয়নি। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মামলায় তাদের নেতাকর্মীরা আজ 3 থেকে 35 বছরের কারাদণ্ড ভোগ করছে। রশিদ আল ঘানুশিকেও 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আপনি ইসলামের যত মডার্ন ভার্সন নিয়েই গণতান্ত্রিক সাজুন, এরা আপনাকে গ্রহণ করবে না, আপনাকে নির্বাচিত হতে দেবে না। নির্বাচিত হলেও আপনাকে ক্ষমতায় টিকতে দেবে না। এরা আপনাকে লাঞ্ছিত করেই ছাড়বে, কারণ এই সিস্টেমটাই হলো নিরেট শয়তানদের জন্য। এখানে ভালো মানুষের কোনো স্থান নেই। আমিরুল